আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা ইতিহাস নিয়ে কথা বলি। আমাদের ইসলামী সভ্যতায় একটা প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে ফেরাউন বেঁচে ছিলেন ৯৫০ বছর। কিন্তু এই ৯৫০ বছরে একদিনের জন্য তিনি কোনো অসুস্থ হননি। কারণ কি? আপনি কি বলতে পারবেন? সো এটা নিয়ে কথা বলছি। এটা নিয়ে কেন কথা বলছি? তখনকার দিনে লোকজনের হায়াত ছিল অনেক বেশি। ৯৫০ বছরে তার মধ্যে কোনো অসুস্থতা ছিল না। বৃদ্ধ বয়সে একটা অসুস্থ হওয়ার কথা ছিল, কিন্তু সেটাও আসেনি। ফেরাউনকে আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলেছেন যে তাকে নিশানা হিসেবে মানব জাতির জন্য রেখে দেবেন। এবং আরব সাগরে তার যে সলিল সমাধি হয়েছিল মুসা আলাহ ইসলামের সাথে, যেই অ্যাক্টিভিটি যেটা হয়েছিল সেটাতে লবণাক্ত যেহেতু সাগরটা ছিল, সুতরাং তার শরীর পচেনি, গলেনি, একেবারে যেমন ছিল তেমনই আছে। এখন মিশরে তার সেই অক্ষত লাশটা মিশরের মিউজিয়ামে রক্ষিত আছে। তাহলে পবিত্র কোরআন শরীফে আল্লাহ যেমন বলেছিলেন যে নিশানা হিসাবে রেখে দিবেন, মানব জাতির জন্য একটা উদাহরণ হিসেবে রেখে দিবেন, যে কৃতজ্ঞতা বোধ। ফেরাউন প্রথম জীবনে আল্লাহর প্রতি অনেক কৃতজ্ঞ ছিলেন, কিন্তু পরবর্তী জীবনে সে নিজেকে গড হিসেবে দাবি করে বসে। আল্লাহর নিয়ামত, সুস্থতার নিয়ামত তাকে আল্লাহ দিয়েছিলেন, এবং সেই সুস্থতার নিয়ামত তার মৃত্যু পর্যন্ত সে পেয়েছিল। যেহেতু আমাদের ভাগ্যে বিশ্বাস করি, যেহেতু আমরা তকদিরে বিশ্বাস করি, যেহেতু আল্লাহর পরকালে বিশ্বাস করি, পবিত্র কোরআন শরীফে যা বলা আছে, ফেরাউনকে আল্লাহ তার নিশানা হিসাবে, উদাহরণ হিসাবে আমাদের জন্য রেখে দিয়েছেন। একটা কথা আমাদের পবিত্র কোরআনে বলা আছে, বা আমরা বিশ্বাস করি, যে যে মানুষের মন যত পচা, যার পাপ বোধ যত বেশি, যে যত পাপ করেছে, পাপটা শরীরের মধ্যে বাসা বাঁধে ওষুধ হিসাবে। সো ফেরাউন পরবর্তী জীবনে, প্রথম জীবনে হয়তো সে আল্লাহর ভক্ত ছিল, কিন্তু পরবর্তী জীবনে তো সে আল্লাহর নাফরমানি করেছে। সো তাকে অসুস্থতা পাওয়ার কথা ছিল, কারণ অসুস্থতা শরীরের মধ্যে দানা বাঁধে পাপের ফল হিসেবে। এবং যত বেশি অসুস্থ হবেন, আপনার পাপটা তত বেশি শরীর থেকে ধুয়ে মুছে যাবে, এমন একটা কথা মোটামুটি সমাজে প্রচলিত আছে, এবং মানুষজন সেটা বিশ্বাস করে। আল্লাহ পরকালের যে শাস্তিগুলা, সেগুলা ইহকালে দিয়ে দেয়। আমরা যারা বিশ্বাস করি পরকালে, তাদের জন্য কথাটা বলা হচ্ছে। সুতরাং ফেরাউনের যে পাপ, ফেরাউন যে পাপ করেছে, একাত্মবাদ, আল্লাহকে অস্বীকার করেছে, নিজেকে গড় হিসেবে দাবি করেছে, সে পাপের শাস্তি সে পেল না। এটা তো কবিরা গুনাহ টাইপের। এটা কেন? কারণ হচ্ছে আমাদের আবার এরকমও বিশ্বাস আছে যে যারা অল্প স্বল্প পাপ করে, তাদেরকে পৃথিবীতেই তাদের নানা রকমের দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা দিয়ে তাদেরকে আল্লাহ পরকালে কি দেন? জান্নাত দান করেন। আর যাদেরকে কোনো রকম অসুস্থতা দেন না, যারা, যাদের অপরাধ এত বেশি প্রবল, প্রখর, যার কোনো প্রদান হয় না, তাদেরকে আল্লাহ ইহকালে কোনো রকমের দুঃখ, কষ্ট, বেদনা, অথবা যেটাকে বলে শরীরের মধ্যে অসুস্থতা, সেগুলো দেন না। পরকালের জন্য নিজ হাতে তাদেরকে তিনি কি করেন? সাজা দেন, শাস্তি দেন। এবং তার শাস্তি পরকালে কি হবে? প্রচণ্ড কঠোর হবে। সেটাই আমরা বিশ্বাস করি। সো এই বিশ্বাস, এই বিশ্বাসের সাথে ফেরাউনের ৯০০ বছর বেঁচে থাকার পরেও যে সে অসুস্থ হয়নি, সেটার একটা মিল আছে। তাহলে কি হলো? লঘু পাপ যারা করে, তাদেরকে আল্লাহ ইহকালে সাজা দিয়ে পরকালে ব্যস্ত নসিব করেন। আর যারা অনেক বেশি অপরাধ করে, তাদের জন্য অন্যরকম কাহিনী। এই তো, নাকি অন্য কিছু? আপনি কি বলেন? সো আমার অ্যানালাইসিসে এটাই দাঁড়ায়। এখন আপনার অ্যানালাইসিসটা কি, সেটা আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।